বিসমিল্লাহির আমরা এখন একটি কেবিএম রাউটার সেট আপ করবো। রাউটার প্রথমে দুটা কেবল লাগবে, দুটো ইন্টারনেট কেবল লাগবে, একটা ইনজেক্টর লাগবে। আর যে রাউটারটা সেট আপ করবো এই রাউটারটা লাগবে। আর রাউটারটার জন্য ইনজেক্টরটার জন্য একটা পাওয়ার কেবল লাগবে। ঠিক আছে, এখন আমরা পাওয়ার কেবলটা কানেক্ট করি। এই দেখতে পাচ্ছেন আমরা একটা পাওয়ার কেবল কানেক্ট করছি। এখানে দুইটা পোর্ট আছে, ডাটা অ্যান্ড পাওয়ার আউট, ডাটা ইন। আমরা যত আউটারটা ডাটা পাওয়ার এবং এই যে দেন ডাটা অ্যান্ড পাওয়ার আউট যেটা এটা দেব লেফট আউটারে। এই যে দেখেন রয়েছে, দেওয়ার সাথে সাথে লাইন পাইছে। যেহেতু আমি রাউটারটা আমি ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করবো, তো ল্যাপটপটা নিচ্ছি। ল্যাপটপটা নিয়ে আমি ডাটা ইন থেকে আমি ল্যাপটপে কানেক্ট করব। এই দেখতে পাচ্ছেন আমি ল্যাপটপে কানেক্ট করছি। আচ্ছা, তো আমার একটা ধাপ শেষ। আমি দ্বিতীয় ধাপটা কী করব, আমি একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার চেঞ্জ করব। তো একটা শর্টকাট আছে ncpa.cpl, এটা খুবই শর্টকাট এবং খুবই উপকারী একটা জিনিস। আমি যে ওকে দিলাম, দেখতে পাচ্ছেন সহজে আমার এখানে নিয়ে গেছে ইন্টারনেট। আমি এখানে যাব, প্রপার্টিসে যাব। আমি যেহেতু এটা প্রোটোকল 4 আমি ইউজ করি, তবে এটা প্রোটোকল 4 আমি একটি ডাবল ক্লিক দেবো। এই যে এখানে চলে আসছে। তো আমি প্রথমে বসাতে হবে ডিসপ্লে নিয়ে, যাতে শর্টকাটে করতে পারি। দিতে হবে 192.168.0.100 সাবনেটস মার্কস, তারপরে 255.255.255.0। আচ্ছা, আর কিছু লাগবে না, এইটুকু আমি কেটে দেবো, এটা আমার প্রয়োজন নাই। ওকে, আমার একটা ধাপ শেষ, দ্বিতীয় ধাপ আমার কমপ্লিট। আমি এখন কেমবিএমে ঢুকবো, তার জন্য আমার একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোমটা চয়েস করছি, ক্রোমটা পছন্দ, তো ক্রোমটা নিছি। অনেকগুলো ইউজার আছে, আমি একটা ইউজারে ঢুকবো, টেস্টে ঢুকছে। তো আমার কেমবিএমের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.0.1। তো আমি এটা দিছি। এ দেখতে পাচ্ছেন আমার একটা পেজ আসবে। তো আমার এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। দেখতে পাচ্ছেন আমরা সাইন ইন করব। সবার এমন একটা পেজ চলে আসবে সামনে। এই পেজটা সবাই সামনে সাথে সাথে চলে আসবে। আচ্ছা, তো এখন আমার এটা সেট আপ করতে হবে। সেট আপ করার প্রথম ধাপটাই আমার যাইতে হবে কনফিগারেশন। কনফিগারেশন যাওয়ার পরে সিস্টেমে যাইতে হবে। সিস্টেমে গেলে দেখবেন কান্ট্রি কোড নামে একটা লেখা থাকবে 4 নম্বর অপশনে। এখানে একটা এরো চিহ্ন আছে, এটা ক্লিক দিব। ক্লিক দিলে তো আমি চাইনাটা চয়েস করতে পারি। চাইনা কোথায় আছে এটা খুঁজতে হবে, খুঁজে আমি চাইনাটা সিলেক্ট করছি। আমি চাইনাটা সিলেক্ট। আচ্ছা, তো এখন আমি নামটা চেঞ্জ করতে হবে। তার নামটা সাত দিব। তো আমার এটা যা যা চয়েস করবো সে দিয়ে দেবেন, যেমন সাত দিছি। ঠিক আছে, আমার এখানে তেমন কোনো কাজ নাই, আমার প্রয়োজন নাই এখানে কাজ। আমি সেভ দিব, আমি সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার কেমবিএমের ভিতরে সেটিংয়ে একটা ধাপ শেষ। তারপর আমি কী করবো,
আমি এখন সেটিংয়ে দ্বিতীয় অপশন যাব, ডাব্লু লেনে যাব। ডাব্লু লেনে গিয়ে আমি অ্যাড ডাব্লু লেনে যাব। এখানে এসএসআইডি কেবিএম অনুযায়ী 2টা 3টা যে যেটা প্রয়োজন সেই ওইটা করা যাবে। তো যেহেতু আমি একটা প্রয়োজন আমি অন দিব, ওকে। আচ্ছা, তো এখন আমাদের একটা স্পেস চলে আসছে এবং একটা স্পেস আসবে। তো আমি এখানে এসএসআইডি দিব। তো আমি সার1 দিব। তো সার1 দিলাম। এখানে সিকিউরিটি ওপেন দেওয়া, তো যদি যে কেউ সার1 ক্লিক দেওয়ার সাথে সাথে ঢুকে যেতে পারবে, তাই আমার সিকিউরিটি অবশ্যই দেওয়া প্রয়োজন। তবে অবশ্যই সিকিউরিটি দিব। সিকিউরিটি দিতে গেলে WPA ট্রুতে আমি ক্লিক দিব, ওকে। তা আমি আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, আপনার যা প্রয়োজন তাই দিতে পারবেন। তো আমি সহজে বোঝানোর জন্য আমি 1 থেকে 8 দেবো, 1 2 3 4 5 6 7 8। তো মনে করেন যদি ভুল হইতে পারে, অনেক কিছু সন্দেহ থাকতে পারে, তো আপনি এখান থেকে দেবেন একটা টেপ নেবেন। টেপ নেওয়ার পর আপনি এখান থেকে দেবেন 1 2 3 4 5 6 7 8। এটা কপি করে নেওয়া সম্ভব। এখান থেকে Ctrl+C দেবেন, তারপর এই যে পাসওয়ার্ডটা আমি 1 থেকে 8 দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমার এখানে তেমন প্রয়োজন নাই। এই যে আমি সেভ দিব, ওকে। সেটিংয়ে তৃতীয় ধাপ কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন তো অবশ্যই নেট দিতে হবে, নেটওয়ার্কে দিতে হবে। তৃতীয় ধাপে আমি নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমি বিল্যানে যাব। বিল্যানে গিয়া যে তোমার IPv4, তবে IPv4 ক্লিক দিব। আচ্ছা, আমি এখন একটা অ্যাড্রেস আমি DHCP দিব না আমি IP দিব। তো যেহেতু আমি IP দিব, তো ঠিক আছে, আমি স্ট্যাটিক IP যাব। আচ্ছা, তো এখানে আমি যেহেতু বিলেন 156-এ আমি বসে আছি, তো আমি আমার মতো আমি 156 দেব, 192.168.156. তো তোমার 43 আইপিটা ফ্রি আছে, তো আমি 43 আইপিটা দিব। নেটওয়ার্ক মার্কস আমি দিব 255.255.255.0। এটা বসাতে হবে। আচ্ছা, যেহেতু এখন বাকি আছে আর একটু IPv4, আমি এখানে যাব। এখানে গিয়া ডিফল্ট গেটওয়ে বসাবো 192.168.156.1। আচ্ছা, তো আমি DNS সার্ভার 1-এ যাব। এখানে গিয়ে আমি অনলাইনে DNS-টা বসাই দেবো 192.88.88.8। তারপর DNS সার্ভার আমি দেবো 8.8.4.4। ওকে, আলহামদুলিল্লাহ, আমার মোটামুটি কমপ্লিট। সেভ। এদের সেভ হয়ে গেছে, ওকে, আলহামদুলিল্লাহ। আশা করি সম্পূর্ণ কমপ্লিট। আমি এখন যদি লক আউট করতে চাই, তবে লক আউট হবে না, কারণ আমার IP চেঞ্জ হওয়ার কারণে লক আউট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার প্রিমিয়াম কনফিগার করা শেষ। এখন ল্যাপটপ থেকে ল্যান কেবলটা খুলবো। ল্যান কেবলটা খুলে আমার যে নোড আছে, অথবা আমি নোডে দিব। এটা হচ্ছে একটা মডুলার। এটা আসছে লোকাল সার্ভার থেকে, এই মডুলারটা কেবলের মাধ্যমে আসছে। তো যেহেতু এটা 156 বিলিয়ন আছে, তো আমি কেবলটা 156 বিলিয়নে দিব। এই যে দিছি। এটা থেকে আমি যেহেতু ইনজেক্টরের মাধ্যমে আমি লাইন দিছি, আমি ইনজেক্টরে ডাটা ইন দিব। এই যে ডাটা ইন লাগাই দিচ্ছি। ডাটা ইন থেকে যে তোমার কেবিএম রয়েছে PoE লাইন, তো আমি এই যে ডাটা অ্যান্ড পাওয়ার আউট যে লাইনটা আছে, আমি এটাতে দিব। দেখেন, দেওয়ার সাথে সাথে আমি কেবিএমের লাইন চলে আসছে। অলরেডি কেবিএম লাইন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনজেক্টরের মাধ্যমে যে আমি এখানে লাইনটা লাগাইছি,
এই লাইনটা দেওয়া এটা আপ হয়েছে, আপনাদের পাওয়ার পাইছে, পাওয়ার থেকে সবুজ হয়েছে। যখন নেট পাবে তখন এটাও লাল কালারটাও সবুজ হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সবুজ হয়ে আসছে, কিন্তু নেট লাইন এখনও লাল হয়ে আছে। কিন্তু অনেক সময় লাল হইলেও আপনার নেট চলে আসে। তে আমি আপনাকে দেখাইতেছি, আমি চেক দিই আসলে নেটটা পাইছে কি না। দেখেন আমি একটু চেক দিব আসলে আমার নেটটা পাইছে কি না। তো আমি চেক দিতেছি, এই দেখেন আমি স্যার 1 SSID দিয়েছি, এই স্যার 1 আমি ঢুকছি। আমার পাসওয়ার্ড ছিল 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, এদিন আলহামদুলিল্লাহ আমার নেট কানেক্টেড হয়েছে। তো আমি দেখি নেটটা ঠিক আছে কিনা। তো আমি ফার্স্ট .com-এ ঢুকবো, যেহেতু আমার ক্রোমটা খুব পছন্দ, তো আমি ক্রোমে ঢুকবো। দেখেন fastfirst.com। এই মাশাল্লাহ মোটামুটি 12 MBPS পাইছে, 92 MBPS অলরেডি আমার কানেক্টেড। খুব ভালো স্পিডে নেট চলবে এটা আলহামদুলিল্লাহ। মনে করেন এইভাবে আপনারা KMBM রাউটার কানেক্ট করতে পারবেন এবং খুব সহজেই কানেক্ট করা যাবে এটা।